বা আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে ডমিসাইল সার্টিফিকেট মানে বাসিন্দা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আপনি অনলাইন কিভাবে বানাবেন। তো স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আপনি অনলাইন কীভাবে বানাবেন সেটা আজকে এই ভিডিওর মধ্যেই দেখাবো। তো ই ডিস্ট্রিক্টের নতুন পোর্টাল কিন্তু অনেক দিন আগেই লঞ্চ হয়েছে, মোটামুটি 3-4 মাস আগে। তো কিভাবে আপনি লগ ইন করবেন, আপনার যদি রেজিস্ট্রেশন করা থাকে এখন লগ ইন অ্যান্ড সাইন আপ এই অপশানটা কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এনে ক্লিক করলেই এই দেখুন আপনার যদি বা আপনার রেজিস্ট্রেশন না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি নিচে এসেই রেজিস্টার এই অপশানে ক্লিক করে কিন্তু আপনি রেজিস্টার করে দেবেন নিউ ইউজারের জন্য। আর যদি আপনার রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে আপনি এখানে আপনার যে রেজিস্ট্রেশন আছে সেই রেজিস্ট্রেশনটা এখানে কিন্তু দিয়ে দেবেন এবং নিচে সেন্ড ওটিপি ইন মোবাইল অ্যান্ড সেন্ড ওটিপি ইমেল আইডি আপনি দুটোর মধ্যে যেটাতে খুশি নিতে পারেন। তারপর আপনি নিচে কিন্তু ক্যাপচার দিয়ে দেবেন। তো আমি ক্যাপচার দিয়ে দিচ্ছি, আমার কিন্তু মোবাইলে ওটিপি চলে আসবে। ওটিপি দিয়ে আমি সাবমিট করে দিলাম। এবার আমার কিন্তু ই ডিস্ট্রিক্টের পোর্টাল কিন্তু আমার খুলে যাচ্ছে। তো আমি ডোমিসাইল সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এই যে 3 লাইন দেখতে পাচ্ছেন, আপনি মোবাইলেও করতে পারেন, তো একটু প্রবলেম হয় মোবাইলে। তো আমি এই যে 3 লাইন দেখতে পাচ্ছেন, এই 3 লাইনে ক্লিক করলাম। তারপরে যে এই সার্ভিস অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনি চাইলে সার্চ করতে পারেন এখানে ডোমিসাইল এই সার্টিফিকেট এসে নিচে আপনি এখানে লোকাল রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট, এটা এখানে আপনি সার্টিফিকেটে ক্লিক করে এখানে থেকে বের করতে পারেন, অথবা এই যে এখানে ডোমিসাইল লিখলেও কিন্তু আপনার কিন্তু দিয়ে দেবে। এই ধরুন প্রথমে আপনাকে দেখাচ্ছে ডোমিসাইল, এটা দিয়ে আপনি কিন্তু যেখানে খুশি আপনি বের করে এটাকে ক্লিক করবেন। তারপর এইরকম একটা পেজ আসবে, এখানে আপনি জাস্ট অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করে নেওয়ার পর আপনি এই পেজটাতে কিন্তু চলে আসবেন। এখানে দেখুন 1 থেকে 4টে স্টেপ কিন্তু আপনাকে দেওয়া হয়েছে যে আপনি এই বেসিসে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। তা প্রথমে কী আছে, অ্যাপ্লিকেশান বেসিক ইনফরমেশান, মানে বেসিক ইনফরমেশান যেটা আছে আপনাকে সেটা বসাতে হবে। কী দিয়ে দেবে, প্রথমে আপনার এখানে মিস্টার মিসেস যেটাই হবে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন, বা মিস যেটা হবে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার ফার্স্ট নেম দেবেন, মিডিল নেম থাকলে দেবেন, আর লাস্ট নেম দেবেন। তারপরে কী দেবেন, আপনার ডেট অফ বার্থ দেবেন। তারপরে আপনার ডেট অফ বার্থ দেওয়ার পর আপনার জেন্ডার দেবেন, আপনার মেল ফিমেল যেটা আছে সেটা আপনি দেবেন। আমি এক্সাম্পল স্বরূপ কিন্তু এগুলোকে আমি দেখাতে রয়েছি, আমি জাস্ট এক্সাম্পল। ডেট অফ বার্থ আপনার যেটা আছে সেই ডেট অফ বার্থটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে ডেট অফ বার্থ 2001 সালের একটা করে দিয়েছি, জানুয়ারি মাসের 1 তারিখ ফর ডেমো হিসাবে। এখানে আপনার যে মেল ফিমেল যেটা আছে সেটা করবেন। তারপরে আপনার এখানে কী করবেন, মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন, আর এখানে আধার নাম্বার দেবেন। তো চলুন আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার যখনই দেবেন তখন আপনার কিন্তু এখানে ভেরিফাই এই অপশানে দেবে, এবং ভেরিফাই করার জন্য আপনাকে কিন্তু আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা ওখানে কিন্তু বসিয়ে দেবেন। তো ভ্যালিড অপশানে আমি ক্লিক করলাম। তারপরে আপনার ইমেল আইডি যেটা আছে সেই ইমেল আইডিটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনার আধার নাম্বার, তারপর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, নিয়ে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে কী আছে, অ্যাপ্লিকেশান পার্মানেন্ট অ্যাড্রেস, মানে আপনার যেটা পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেটা এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। তো এখানে আমি পার্মানেন্ট অ্যাড্রেসটা একটু বসিয়ে দিচ্ছি। এখানে অ্যাপ্লিকেশান অ্যাড্রেসে আপনার গ্রামের নাম দেবেন, কোনো অসুবিধা নেই। অ্যাড্রেস লাইন 2তে আপনি কিছু দিতে পারেন, আপনার স্থায়ী লোকালিটি না দিলে কোনো অসুবিধা নেই। তারপরে এখানে আপনার যে পিন কোডটা আছে সেটা কিন্তু বসিয়ে দেবেন। তারপরে আপনার ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক চলে আসবে। তারপরে আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নেবেন, যে সাব ডিভিশন আছে সেই সাব ডিভিশনটা এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি শহরে বাস করেন না গ্রামে বাস করেন, যদি শহরে বাস করেন তাহলে আরবান করবেন না রুরাল করবেন। তারপরে এখানে আপনার যে ব্লকটা হবে সেই ব্লকটা এখানে বসিয়ে দেবেন, আর শহর হলে মিউনিসিপ্যালিটি আসবে। তো এখানে আপনার ব্লকটা এখানে বসিয়ে নেবেন। তারপরে আপনার গ্রামের নামটাও এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনার পোস্ট অফিসটা এখানে বসিয়ে নেবেন। তারপরে আপনার পুলিশ স্টেশন দেবেন এখানে। তারপরে সেভ অ্যান্ড নেক্সট করবেন। যদি প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, যদি অ্যাপ্লিকেশনের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস যদি প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমানে অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে আপনি পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট এটা করবেন। যদি সেম না হয় তাহলে নট সেম করে আপনি এখানে আপনার যে ঠিকানা হবে সেই ঠিকানাটা কিন্তু বসিয়ে দেবেন এখন বর্তমানে। আর যদি সেম হয়ে থাকে তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট এই অপশানটা কিন্তু করে দেবেন। অটোমেটিক কিন্তু আপনার যে অ্যাড্রেসটা আপনি বসিয়েছেন সেটা চলে আসবে। এরপরে আপনার প্যারেন্ট ও হাজব্যান্ড ডিটেলস দিতে বলেছে। তো চলুন আমি সেই ডিটেলসটা এখানে দিয়ে দিই। যদি ফাদার হয় মাদার হয় যেটা হবে আপনার, বা হাজব্যান্ড হলে আপনি হাজব্যান্ডের নাম দিতে পারেন, অথবা মায়ের নাম বাবার নাম যেটা হবে, বাবার নাম হলে বাবার নামটা এখানে বসিয়ে দেবেন। মিডিল নেম থাকলে দেবেন, ফার্স্ট নেম মিডিল নেম দেবেন। এবং অকুপেশন কী করেন, যদি আপনার চাকরিজীবী হয়, বিজনেসম্যান হয়, ফার্মার হয়, যেটা হবে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে ডিটেলস অফ প্যারেন্ট অফ বিজনেস অর সার্ভিস, যদি সার্ভিস করে থাকে বা বিজনেস করে থাকে তার এখানে ডিটেলস কিন্তু আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতেও পারেন, দিয়ে দেওয়া একটু ভালো। তারপরে এখানে সেভেন নেক্সট করার পর অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ, মানে আপনার যে জন্ম হয়েছিল সেটা কিন্তু এখানে
দিতে হবে। ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পরে সেম অ্যাড্রেস অ্যাজ, মানে যদি আপনার সেই অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে, যেটা আপনার জন্ম হয়েছিল, আপনার গ্রামের বাড়ি বা শহরের বাড়ি যদি সেম হয়ে থাকে, তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে দিয়ে দেবেন, বা প্রেজেন্ট অ্যাড্রেসে আপনার যদি মানে জন্ম হয়ে থাকে তাহলে সেটাও দিতে পারেন, বা যদি না হয় নট সেম সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসে আমি ক্লিক করে দিচ্ছি, তাহলে কিন্তু আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে। এবার আছে এখানে কি এডুকেশন ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট। এবার এডুকেশন ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট এটা কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে। এগুলো কি হয় সাধারণত কিন্তু আর্মির চাকরি, ডিফেন্সের চাকরির জন্য বিশেষত কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেটে কিন্তু বিশেষ দরকার হয় ডিফেন্সের জন্য। তো আমি এখানে কিন্তু আমি যে মাধ্যমিক হোক বা যে ক্লাসই হোক সেই ক্লাসটা আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আপনি ধরুন নেম অফ দ্য ইনস্টিটিউশন, তো আমি এখানে আমি যেহেতু আমার এলাকার দেখাচ্ছি, তো আমি সেই এলাকার স্কুলের নাম দিয়ে দিলাম, এবং এখানে কিন্তু ক্লাস ফ্রম 9 to 10 দিয়ে দিলাম, এবং কোন সাল থেকে একটা সাল আমি এখানে আনুমানিক দিয়ে দিলাম 13 থেকে 14, এই সালের মধ্যে আমি কিন্তু পাস করেছি। বা আপনার যেটা সময় হবে সেটা আপনি 9-10 হতে পারে, এরকম আপনার গ্র্যাজুয়েটও হতে পারে, আপনি যেটা খুশি সেটা কিন্তু এখানে দিতে পারেন। তারপর ওকে করবেন, ওকে করার পর এখানে 7 নেক্সট করে কিন্তু এখানে বেরিয়ে যাবেন। পার্টিকুলার অফ স্টে ইন লাস্ট 15 ইয়ার্স, মানে আপনি 15 বছর সেই জায়গার মধ্যে ছিলেন বা সেখানে বসবাস করেছেন কি না সেই ডিটেলসটা কিন্তু আপনাকে এখানে অ্যাড করতে হবে। তো এখানে আমি সেম অ্যাড্রেসে ছিলাম, তাই পার্মানেন্ট অ্যাড্রেসটাকে কিন্তু আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আপনি বসিয়ে দেবেন আপনার যে জন্ম সালটা আছে, সেই জন্ম সালটাই কিন্তু ওখানে বসিয়ে দেবেন, যে আমি এই তারিখ থেকে আপ টু ডেট আজকের তারিখ, মানে আজকে যে ডেটটা হবে সেই ডেটটা কিন্তু এখানে আপনি যেদিন অ্যাপ্লিকেশন করছেন সেটা কিন্তু বসিয়ে দেবেন। কিন্তু জন্ম থেকেই তো আপনি সেই অ্যাড্রেসে বাস করছেন। যদি জন্ম থেকে বাস না করেন তাহলে আপনি যে সালটা আপনার হবে সেই সালটা কিন্তু ওখানে বসিয়ে দেবেন। তারপর আপনার এখানে যে হাউস টাইপ এটা যদি আছে ওনার, মানে ওন মানে আপনার নিজস্ব, না রেন্ট, না অফিসিয়াল হাউস, যেটা হবে আপনার সেটাই হবে। সাধারণত সবারই ওন হাউসই হয়, রেন্টেরও অনেকেরও হয়ে থাকে। তো ওন হাউস যেটা হবে, ওন হাউস বা রেন্ট যেটা আপনার সুবিধা মতো হবে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপরে ওকে করবেন। ওকে করার পর আদার্স ডিটেলসে কী কী আছে, অ্যাপ্লিকেশান ডিটেলস অফ বিজনেস অফ সার্ভিস, মানে আপনি যদি সার্ভিস করেন, অ্যাপ্লিকেন্ট ডিটেলসে যদি বিজনেস বা সার্ভিস করেন সেটার ডিটেলস দিতে হবে আপনাকে। এবং এখানে আপনার যে স্টেট এবং ডিস্ট্রিক্ট আছে যদি আদার্স কোথাও হয়, এবং আপনার এখানে আপনার স্থায়ী রাজ্য এবং স্থায়ী জেলা সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। এবং ডিউরেশন, মানে কতদিন ডিউরেশন, মানে সময়টা কতদিন সে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ছিলেন সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এই ওয়েদার অ্যাপ্লিকেন্ট যে প্যারেন্ট প্রসেস এনি যে অপশানটা আছে, যদি সেই পশ্চিমবাংলায় যদি হয়ে থাকে বা আদার্স কোনো স্টেটের হয়ে থাকে সেটা কিন্তু ইয়েস বা নো আপনার যেটা সুবিধা করতে হবে সেটা কিন্তু আপনি এখানে করে নেবেন। তারপরে আপনার কিন্তু দেওয়া ওয়েদার ম্যারিড এনি আদার স্টেট, যদি এনি আদার স্টেটে হয়ে থাকে তাহলে ইয়েস আর নো, যেটা আপনার বা কান্ট্রি যদি হয়ে থাকে যেটা আপনার সুবিধা মতো হবে সেটা এখানে বসিয়ে দেবেন। এবং রিজন অফ অ্যাপ্লিকেন্ট, মানে কী কারণে আপনি অ্যাপ্লিকেশনটা করছেন বা অ্যাপ্লিকেশনটা করছেন, রিজন অফ অ্যাপ্লিকেশন কী কারণে আপনি করছেন, আদার্সে অবশ্যই দিতে পারেন, আদার্সে দিতে হবে। এবং এখানে আপনি বসিয়ে দেবেন আপনার কারণটা কী, ডিফেন্সের জন্য, আর্মির জন্য, না কী জন্য সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। যে আপনি আর্মির মাঠ করতে চাইছেন তার জন্য, যেটাই হবে আপনার ডিটেলস কিন্তু আপনার মতো করে এখানে দিতে হবে। তারপর আপনি এখানে সেভ করবেন। সেভ করে এখানে আপনি প্রিভিউ একবার করে নেবেন, আপনি একবার দেখে নেবেন ভালো করে যে আপনার সমস্ত ডিটেলস ঠিক আছে কি না। এরপরে আপনাকে কিন্তু সাবমিট করতে হবে। সাবমিট করলে আপনার কিন্তু এইরকম একটা পেজ কিন্তু চলে আসবে। এখানে কিছু বোঝার জিনিস আছে, সেটা আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ, মানে যেটা আপনার স্থায়ী রেসিডেন্সিয়াল প্রুফ সেটা কিন্তু এখানে দিতে হবে। আপনি আধার দিতে পারেন, আপনার পঞ্চায়েত থেকে ডোমিসাইল সার্টিফিকেট বা মিউনিসিপ্যালিটি থেকে ডোমিসাইল সার্টিফিকেট যেটা আছে, সেই ডোমিসাইল সার্টিফিকেট যেটা এনেছেন সেটা দিতে পারেন। রেন্ট এগ্রিমেন্ট যেটা আছে সেটাও দিতে পারেন। পাসপোর্ট, রেসিডেন্সিয়াল আদার্স প্রুফ, ড্রাইভিং লাইসেন্স, এবং আপনি ইলেকট্রিক মানে ভোটার এপিক কার্ড, রেশন কার্ড, গভর্নমেন্ট যত রকম আইডি আছে সবগুলোই কিন্তু এখানে প্রযোজ্য। তারপর আপনার কি দিয়ে আছে আইডেন্টি প্রুফ, আপনি এখানে প্যান, ভোটার, আধার, ড্রাইভিং লাইসেন্স এই চারটে কিন্তু দিতে পারবেন। তারপর এখানে আপনার যে ফটো আছে সেই ফটোটা কিন্তু আপনি 150 কেবির মধ্যে 150 কেবির মধ্যে 3টে কিন্তু আপলোড করতে পারবে, 4টে। এখানে আবার আপনাকে যেটা বলার ছিল যে আদার্স রিলেটেড ডকুমেন্টস, আদার্স যে ডকুমেন্টস আছে সেই আদার্স ডকুমেন্টস কিন্তু আপনাকে অন্য কোনো ইউটিউবার বলুক আর না বলুক, আমি কিন্তু বলছি আপনাকে দিতেই হবে। যদি আপনার কোনো ল্যান্ড ডিড থাকে তো অবশ্যই দেবেন, বা এফিডেভিট যদি থাকে, বা আদার্স কিছু এনি কাইন্ড অফ ডকুমেন্টস যদি থেকে থাকে অবশ্যই আদার্স ডকুমেন্টসে আপনি অ্যাড করবেন, অবশ্যই অ্যাড করবেন।
অন্য ডকুমেন্টস, আদার্স ডকুমেন্টস দিতেই হবে। তাহলে কি হবে, আপনার সাপোর্টিং হিসাবে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটে কিন্তু এটা কার্যকরী হয়। তারপর কি আছে, প্রুফ অফ বার্থ সার্টিফিকেট দিতে পারেন এখানে, বা আপনার ভেরিফিকেশন প্রধান বা চেয়ারম্যানের যে সার্টিফিকেট হয় সেটাও দিতে পারেন যদি না থাকে বার্থ সার্টিফিকেট। তারপরে সার্টিফিকেট অফ ইনস্টিটিউশন, মানে আপনার যে ইনস্টিটিউশনের জন্য আমরা হসপিটাল বা ডক্টরে যদি কোনো ডকুমেন্টস থাকে তাহলে দেবে। অ্যাফিডেভিটও কিন্তু এখানে দিতে পারেন। যেগুলো আপনার কাছে আছে অ্যাভেলেবেল সেটা কিন্তু আপনি সেটা এখানে 200 কেবির মধ্যে আপলোড করবেন, তারপরে অ্যাকসেপ্ট করে আপনি কিন্তু সেভ করবেন। তো আমি ডকুমেন্টসগুলো আপলোড করে নিচ্ছি। তো আমার কিন্তু ডকুমেন্টস কিন্তু আপলোড হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে সেভ করব। সেভ করার পর কিন্তু আমাকে ফাইনাল সাবমিট করতে হবে। তো আমি ফাইনাল সাবমিট করার আগে কিছু কথা বলে নিই। ডোমিসাইল সার্টিফিকেটে কিন্তু অনেক ব্লক আছে, কিন্তু এখন অ্যাপ্রুভ করছে না। ওরা বলছে যে অফলাইন করো, এবং বেশিরভাগ 90% কিন্তু অফিস কিন্তু অনলাইন অ্যাপ্রুভ করে দিচ্ছে। খুব কম সংখ্যক অফিস কিন্তু আপনার অনলাইন অ্যাপ্লিকেশন করছে না। তো আজকের ভিডিও যদি সত্যি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন, এড়িয়ে যাবেন না। তো সাবমিট আমি করে দিলাম। দেখুন অ্যাপ্লিকেশান আমাকে কিন্তু একটা AIN নাম্বার কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। আপনি এটা চাইলে ডাউনলোড করে রাখতে পারেন। আর একটা কথা বলে দিই, আপনি ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্লিকেশন যে আপনার আইডিটা হবে সেটা কিন্তু আপনি ডাউনলোড করে আপনার ডকুমেন্টসগুলো হার্ড কপিগুলো নিয়ে কিন্তু আপনি আপনার নিয়ারেস্ট যে BDO অফিস আছে সেই BDO অফিসে কিন্তু আপনি দেখা করতে পারেন। তাতে কিন্তু আপনার বেনিফিট থাকবে।